তাদের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে তারা এখন জোর করবে না, তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা, এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদেরকেই করতে হবে। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কীভাবে ছাড়াতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আহসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদের অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা, আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ, আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসে। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে, ইটপাটকেল, লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে একটা সমন্বয় হয়ে গেছে, এটা ফয়সালা হয়ে গেছে যে আমরা টঙ্গীর ময়দানে জোর করব এবং প্রথম আমাদের ইজতেমা 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আমাদের প্রথম ইজতেমা হবে, দ্বিতীয় পর্ব সাতফন্দিতে তাদের হবে। মাঠ আমাদের কাজ করব, মাঠ আমরা প্রশাসনকে বুঝাই দিব, প্রশাসন আমাদেরকে আবার পুনরায় বুঝাই দিবে, আর চূড়ান্ত সিদ্ধান্ত এপ্রিল মাসে হবে। আমরা ওই সময় আমাদের সাথীরা, ছাত্ররা, ওলামায়ে কেরাম মাঠে কাজের জন্য গেছে, যেহেতু বিশ্ব ইজতেমা সারা বিশ্ব থেকে মেহমান আসে, আর এটা সারা বিশ্বই জানে ওলামায়ে কেরামদের মজমা বেশি বড় হয়, তাদের অনেক কম হয়। তো যাই হোক, আমরা এটা সরকারকে মেনে নিয়েছি, সরকার যেটা সিদ্ধান্ত দিয়েছে। এবং মীমাংসিত জিনিসের মধ্যে তারা অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকার রাত্রে বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিভিন্ন বিদেশি অস্ত্র দিয়ে তারা আমাদের সাথীদেরকে জবাই করছে এবং তাদেরকে পার মারছে এবং অনেক সাথী, প্রায় 600-এর উপর সাথী আহত হয়েছে এবং এ পর্যন্ত 7 জন সাথী নিহত হয়েছে আমরা খবর পেয়েছি। এরপরে মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেব, ওয়াসিফুল ইসলাম এদের নেতৃত্বে এই অঘটনটা ঘটাইছে। এরা 2018 সালে 1 অক্টোবর মারছে, বিচার হয় নাই। যার বিচার না হওয়ার কারণে এরা বিগত এই ফ্যাসিস্ট সরকারের দোষর হয়ে বর্তমান সরকারকে বিপদে নাজেহাল করার জন্য তাদেরকে এই ঘটনা তারাই ঘটাইছে। আমরা এটার সমন্বয়, তাই এটা বিচার চাই। সেনাবাহিনী আমাদের পাহারা দেওয়ার চেষ্টা করছে, সত্যি কথা। অনেকজন সেনাবাহিনী ছিল, দূর থেকে এত ইটা পাথর মারছে, সেনাবাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। ভাই, সেনাবাহিনীর কোনো দোষ নাই। তারপর এরা ভিতরে ঢুকে হামলা করে, মানে প্ল্যান করে এবারে মারার জন্য আসছে। একটা ঘটনা আপনাদের বলি, একজনের ঘটনা শুনলাম, ঘুম ছিল, ঘুম অবস্থার মধ্যে বুকের উপর ইটা দিয়ে বুকের মধ্যে মারছে। এরপর অজ্ঞান হয়ে গেছে। পরে ওনার জ্ঞান আসার পর বলতেছে যে আমি মেডিকেল আসলাম কিভাবে। বাকিরা আছে, আপনারা 3 তলায় যান, 303-এ যান, দেখবেন মাথা ফাটছে, নাক ফাটছে। ইচ্ছা করে এমন ভাবে মারছে যেন মানুষগুলো মারা যায়। উনি কুমিল্লা থেকে আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাইজান কোথায় আছিলেন, ওই ভাইটা কই? ওর ভাই বলছে ভাই আমরা সাতপন্থীর লোক, আমরা আসছিলাম মাঠে দখল করব, মারামারি করব। নিজে স্টেটমেন্ট দিছে। এই ভাইকে আমি আমার টাকা দিয়ে উসুল আইনা দিছি। তো আমি বলছি ভাই আমার সন্দেহ হচ্ছে যে আপনারা সাতপন্থীর লোক। ও স্বীকার গেছে, ওর ভাইও স্বীকার গেছে। উনাকে জিজ্ঞাসা করছি ভাইজান আপনারা কে মারছে? সাতপন্থীদের লোক, সাতপন্থীদের মাইরা দিছে। জি জি জি, এই যে এখনো বলতাছে।